এই বিশাল মহাবিশ্বের দিকে তাকালে মানুষের হৃদয় কেঁপে ওঠে। রাতের নীরব আকাশ আমাদের সামনে খুলে দেয় আল্লাহর অসীম কুদরত। অগণিত তারা, গ্রহ আর আলো আমাদের চিন্তাকে সীমার বাইরে নিয়ে যায়। মানুষ প্রশ্ন করে, আমরা কি একা, নাকি এই সৃষ্টি আরও গভীর রহস্যময়? আজ আমরা শুরু করছি এক মহাজাগতিক যাত্রা, সৌরজগতের বিস্ময়ের পথে। এই যাত্রা কেবল বিজ্ঞান নয়, এটি ঈমান জাগ্রত করার এক আহ্বান। সৌরজগতের সূচনা। এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। সৌরজগতের কেন্দ্রে রয়েছে এক বিশাল আগুনের গোলক, সূর্য। এই সূর্য আল্লাহর হুকুমে আলো ও তাপ ছড়িয়ে দিচ্ছে কোটি বছর ধরে। সূর্য ছাড়া পৃথিবীতে কোনো জীবন কল্পনাও করা যেত না। কুরআনে আল্লাহ সূর্যকে বলেছেন প্রদীপ সদৃশ আলোদানকারী। এই একটি শব্দেই লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক সত্য। সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে বিভিন্ন গ্রহ, কেউ কাছে, কেউ দূরে, তবু কেউ এক মুহূর্ত নিয়ম ভঙ্গ করে না। এই শৃঙ্খলা কি নিজে নিজে সৃষ্টি হতে পারে? পৃথিবীর অবস্থান। পৃথিবী সূর্য থেকে ঠিক এমন দূরত্বে যেখানে জীবন সম্ভব। একটু কাছে হলে সব পুড়ে যেত, একটু দূরে হলে সব জমে যেত। এই নিখুঁত ভারসাম্য কি কাকতালীয় হতে পারে? পৃথিবীর আকাশ, বাতাস, পানি সবই হিসেব করে দেওয়া। আল্লাহ বলেন তিনি সবকিছু মাপে সৃষ্টি করেছেন। পৃথিবীর ঘূর্ণন দিন ও রাতের সৃষ্টি করে। এই পরিবর্তন মানুষকে বিশ্রাম ও কাজের সুযোগ দেয়। আল্লাহর পরিকল্পনা। এই সৌরজগৎ কোনো এলোমেলো দুর্ঘটনার ফল নয়, এটি একটি নিখুঁত পরিকল্পনার বাস্তব রূপ। প্রতিটি গ্রহের ভর, গতি, দূরত্ব সব নির্ধারিত। একটুও এদিক সেদিক হলে সব ধ্বংস হয়ে যেত। মানুষ যখন বলে সব নিজে নিজে হয়েছে, সে বড় ভুল করে। কারণ শৃঙ্খলা কখনো অশৃঙ্খলা থেকে আসে না। এই নিয়মের পেছনে আছেন এক মহান নিয়ন্ত্রক। ঈমানের বার্তা। সৌরজগৎ আমাদের শেখায় আল্লাহ কত মহান। তিনি অদৃশ্য হয়েও সবকিছু নিয়ন্ত্রণ করেন। আমরা পৃথিবীতে যত শক্তিশালী হই, তবু আমরা ক্ষুদ্র। একটি গ্রহাণুও আল্লাহর হুকুম ছাড়া পথে আসে না। এই জ্ঞান মানুষের অহংকার ভেঙে দেয়। সত্যিকারের জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে। হে আল্লাহ, আমাদের হৃদয়কে তোমার নিদর্শন বুঝবার তৌফিক দাও। হে রব, আমাদের জ্ঞানকে ঈমান বৃদ্ধির কারণ বানাও। হে আল্লাহ, আমাদের অহংকার দূর করে দাও। হে মহান স্রষ্টা, তোমার কুদরতের সামনে আমাদের নত করো। পরবর্তী যাত্রার ইঙ্গিত। এটি ছিল আমাদের মহাজাগতিক যাত্রার প্রথম ধাপ। সামনে অপেক্ষা করছে আরও বিস্ময়কর গ্রহের গল্প। মঙ্গল, বৃহস্পতি, শনি আমাদের ভাবনাকে নাড়িয়ে দেবে। সেই সাথে ঈমানের আলো আরও উজ্জ্বল হবে। এই যাত্রা কেবল আকাশের নয়, অন্তরেরও। আমাদের মহাজাগতিক যাত্রা এখন আরও গভীর পথে প্রবেশ করছে। এই পথে আমরা দেখব নতুন গ্রহ, নতুন বিস্ময়, নতুন শিক্ষা। প্রতিটি গ্রহ যেন আল্লাহর কুদরতের আলাদা একটি আয়াত। মানুষ যত জানে তার চেয়ে অজানা আরও অনেক বেশি। এই অজানাই মানুষকে ভাবতে শেখায়। সূর্যের পর চতুর্থ গ্রহ হল মঙ্গল। একে বলা হয় লাল গ্রহ, তার রঙের কারণে। মানুষ ভাবে এখানে কি কখনো প্রাণ ছিল? বিজ্ঞানীরা বছরের পর বছর অনুসন্ধান চালিয়েছে, কিন্তু আজও নিশ্চিত কোনো প্রাণের প্রমাণ নেই। এই শূন্যতা মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে, জীবন কি কেবল আল্লাহর নির্দিষ্ট স্থানে হয়? জীবন ও আল্লাহর ইচ্ছা। জীবন কোনো দুর্ঘটনা নয়, জীবন সৃষ্টি হয় আল্লাহর নির্দিষ্ট ইচ্ছায়। পৃথিবীতে পানি, বাতাস, তাপ সব নির্দিষ্ট মাত্রায় আছে। এই মাত্রা ছাড়া জীবন অসম্ভব। মঙ্গল গ্রহে সেই নিখুঁত ভারসাম্য নেই। এটাই প্রমাণ করে সৃষ্টি উদ্দেশ্যহীন নয়। মানুষের সীমাবদ্ধতা। মানুষ অনেক উন্নত প্রযুক্তি তৈরি করেছে,
তবু সে একটি প্রাণ সৃষ্টি করতে পারেনি। এটি মানুষের সীমাবদ্ধতার স্পষ্ট প্রমাণ। আল্লাহ বলেন, মানুষ দুর্বল করেই সৃষ্টি। এই দুর্বলতা মানুষকে রবের দিকে ফিরিয়ে আনে। বৃহস্পতি গ্রহের বিশালতা। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এর ভেতরে শত শত পৃথিবী ঢুকে যেতে পারে। এই গ্রহে রয়েছে ভয়ঙ্কর ঝড়। সেই ঝড় শত বছর ধরে থেমে নেই। এই শক্তি মানুষকে বিস্মিত করে। শক্তির প্রকৃত উৎস। এই বিশাল শক্তির মালিক গ্রহ নয়, এই শক্তির প্রকৃত মালিক আল্লাহ। তিনি চাইলে মুহূর্তে সব থামিয়ে দিতে পারেন। তিনি চাইলে সব ধ্বংস হয়ে যেতে পারে, তবু তিনি সবকিছু চালু রেখেছেন। আল্লাহর সহনশীলতা। এত বিশাল শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ ধৈর্যশীল। মানুষ গুনাহ করলেও তিনি অবকাশ দেন। তিনি শাস্তি দিতে সক্ষম হয়েও সময় দেন। এটাই আল্লাহর বড় গুণ। শনির বলয়। শনি গ্রহ পরিচিত তার সুন্দর বলয়ের জন্য। এই বলয় বরফ ও পাথরের তৈরি। দূর থেকে এটি এক অপূর্ব দৃশ্য। এই সৌন্দর্য কেবল দেখার জন্য নয়, এটি মানুষকে চিন্তা করতে শেখায়। সৌন্দর্যের উদ্দেশ্য। আল্লাহ সুন্দর। তিনি সৌন্দর্য ভালোবাসেন। এই সৌন্দর্য মানুষকে আল্লাহর দিকে আকর্ষণ করে। সৃষ্টি দেখে যেন মানুষ স্রষ্টাকে স্মরণ করে। দুনিয়ার সৌন্দর্যের ফাঁদ। এই সৌন্দর্য স্থায়ী নয়, একদিন সব ধ্বংস হয়ে যাবে। আখিরাতি চিরস্থায়ী সৌন্দর্যের স্থান। সেখানে থাকবে প্রকৃত শান্তি। হে আল্লাহ, আমাদের চোখ খুলে দাও তোমার নিদর্শন দেখার জন্য। হে রব, আমাদের হৃদয় নরম করে দাও। হে আল্লাহ, দুনিয়ার সৌন্দর্যে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচাও। হে করুণাময়, আখিরাতের জন্য প্রস্তুত হবার তৌফিক দাও। পরবর্তী অংশের ইঙ্গিত। আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। আরও দূরে আছে বরফে ঢাকা গ্রহ। আরও আছে অদৃশ্য সীমান্ত। সেই সীমান্ত আমাদের ঈমানকে আরও দৃঢ় করবে। আমাদের মহাজাগতিক যাত্রা এখন প্রবেশ করছে অজানার রাজ্যে। এই অঞ্চল নীরব, শীতল এবং রহস্যময়। এখানে আলো ক্ষুবিন হয়ে যায়, তাপ কম, কিন্তু নিদর্শন স্পষ্ট। মানুষের চোখ যেখানে থেমে যায়, চিন্তা সেখানেই শুরু হয়। ইউরেনাসের বিস্ময়। ইউরেনাস অন্য গ্রহগুলোর মতো সোজা হয়ে ঘোরে না। এটি পাশ ফিরে সূর্যকে প্রদক্ষিণ করে। এর দিন ও রাত বছরের পর বছর স্থায়ী হয়। এই অদ্ভুত নিয়ম মানুষকে বিস্মিত করে। এখানেও আল্লাহর নির্দিষ্ট নিয়ম কাজ করছে। ভিন্নতাতেও শৃঙ্খলা। আল্লাহ একরকম সৃষ্টি করতে বাধ্য নন। তিনি চাইলে ভিন্ন ভিন্ন নিয়ম সৃষ্টি করেন। এই ভিন্নতার মাঝেও শৃঙ্খলা বজায় থাকে। এটাই আল্লাহর পরিপূর্ণ ক্ষমতার প্রমাণ। মানুষ ও ভিন্নতা। মানুষ ভিন্নতা পছন্দ করে না, কিন্তু সৃষ্টি জগতে ভিন্নতাই সৌন্দর্য। আল্লাহ মানুষকে শিক্ষা দেন সহনশীলতা। ভিন্নতা মেনে নেওয়াও ঈমানের অংশ। নেপচুনের অন্ধকার। নেপচুন সূর্য থেকে অনেক দূরে অবস্থিত। এখানে আলো খুবই ক্ষীণ, তবুও এখানে প্রচণ্ড ঝড় হয়। এই ঝড়ের গতি পৃথিবীর যে কোনো ঝড়ের চেয়ে বেশি। অন্ধকারেও শক্তি লুকিয়ে থাকে। অদৃশ্য শক্তির ধারণা। মানুষ যা দেখে সেটুকুই সব নয়। অদৃশ্য অনেক শক্তি কাজ করে। আল্লাহ অদৃশ্যকেও পরিচালনা করেন। ঈমান মানে অদৃশ্যকে বিশ্বাস করা। অদৃশ্যের উপর বিশ্বাস। ফেরেশতা, জান্নাত, জাহান্নাম অদৃশ্য, কিন্তু সেগুলো বাস্তব। এই কথাটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়া হবে। যেমন নেপচুনের শক্তি বাস্তব, ঈমানের ভিত্তি অদৃশ্য বিশ্বাস। সৌরজগতের সীমা। একসময়ে গ্রহ শেষ হয়ে যায়, তারপর আসে শূন্যতার বিস্তার। এই সীমার নাম কুইপার বেল্ট। এর পরেও রয়েছে অজানা অঞ্চল। মানুষ সেখানে পৌঁছতে পারেনি। মানুষের জ্ঞানের সীমা। মানুষ জ্ঞান নিয়ে গর্ব করে, কিন্তু জ্ঞানের সীমা খুবই ছোট। আল্লাহর জ্ঞান অসীম। এই সীমাবদ্ধতা মানুষকে বিনয়ী শেখায়।
কিয়ামতের ইঙ্গিত। এই সৌরজগৎ চিরস্থায়ী নয়, একদিন সব ভেঙে পড়বে। কুরআনে গ্রহ নক্ষত্র ছিটকে পড়ার কথা বলা হয়েছে। আজ যা বিজ্ঞান কল্পনা করছে, কুরআন আগেই বলেছে। হে আল্লাহ, আমাদের অদৃশ্যের উপর ঈমান দান করো। হে রব, আমাদের জ্ঞানকে অহংকারের কারণ বানিও না। হে করুণাময়, কিয়ামতের দিনের জন্য প্রস্তুত করো। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি ভালো করো। শেষ অধ্যায়ের পূর্বাভাস। আমরা এখন মহাজাগতিক যাত্রার শেষ ধাপে। এই শেষ ধাপ আমাদের ফিরিয়ে নেবে নিজের দিকে, আকাশের বিস্ময় থেকে অন্তরের জাগরণে। শেষ অধ্যায়ে অপেক্ষা করছে চূড়ান্ত শিক্ষা। আমাদের মহাজাগতিক যাত্রা এখন শেষ প্রান্তে পৌঁছেছে। এই যাত্রা শুরু হয়েছে